কিন্তু মালয়েশিয়ার মধ্যে আমি বারে যেতে পারবো না, পাসপোর্ট আমার লগে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে। মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে জানাচ্ছি আদাব। বন্ধুরা, আজকে একজন প্রতারককে নিয়ে আসলাম আপনাদের সামনে। এই প্রতারক কিভাবে মানুষের সাথে প্রতারণা করতেছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। চলুন দেখে নেওয়া যাক সেই প্রতারক এবং তার প্রতারণাকে। আমি শান্তু, মালয়েশিয়ার মধ্যে বাবুল বডি চেয়ারম্যান, ওই সার্টিফিকেট, তারপর আমাকে যে এমপি আছে ওই এমপি সার্টিফিকেট লাগবো, যাব ওই পাসপোর্টে ফটোকপি কুমিল্লার লোকে আমার পাঠাই দিছে। এবারে যেতে পারবো না, পাসপোর্ট আমার লগে নাই। মালয়েশিয়া এসেছেন 3 মাস, কোম্পানির কাছ থেকে আপনি চলে আসিছেন, তারা মারধর করে তাই চলে এসেছেন। আমলকে যাবেন, আপনার আরো একটা সমস্যা আছে, দেখি ওই সমস্যাটা দেখান। লজ্জা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি আমাদের বাংলাদেশি একজন ভাই। আমি পাসার চিনি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছেন পাসার চিনি দিয়ে ভাইটি অনেক সাহায্য সহযোগিতা চাইতেছে। ভাইটার খুব সমস্যা। বাড়ি বরিশাল। হ্যাঁ, বরিশাল। বড় ভাই ঠিকানাটা আপনি বলেন। বরিশাল ডিস্ট্রিক্ট, আগুল জেলা থানা, গ্রাম বাগদা, পোস্ট বাগদা। শান্তু মিয়া। বাবার নাম আব্দুল হোসেন। আব্দুল হোসেন। না খেয়ে দিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছেন, লোকের কাছে সাহায্য চাচ্ছেন, দেশে যাবেন, দেশে যাবেন। তো এই লোকটাকে যদি আপনি দিয়ে পাসার শ্রেণীর পাশ দিয়ে, তো এখন এই পাসার শ্রেণীতে যাওয়ার সময় ভাইটা আমাকে ধরলো, বলতেছে যে ভাই আমি খাই নাই, আমি খুব সমস্যায় আছি। তারপরে বিস্তারিত সমস্যা শুনলাম, শোনার পরে এখন আমি বিদেশের মাটিতে একজন বাংলাদেশি ভাই যখন অসহায়ত্ব বোধ করে, তখন আমি তাকে 3 দিন না খাওয়া, তো আমি তাকে আপনি নেশা করেন, আবার এইভাবে সাহায্য চাচ্ছেন, আবার মিথ্যে কথা বলতেছেন, এটা কি আপনার উচিত হয়েছে? আমি খাই না, আমি খাই, আমি বেশি করে আমি না খাই না। আপনার কি আপনি এই যে কথাটা বললেন, এটা কি আপনার উচিত হয়েছে? তাই বলেন আপনি। হ্যাঁ, এই নেশা বাদ দিয়া ভালো হয়ে যান ভাই, ভালো হইয়া একটা কাজ কাম করেন। দেশে কি ফ্যামিলি আছে? ফ্যামিলিরা দেখতে দিব না? বিদেশের মাটিতে যখন নিজের দেশীয় কোনো ভাই বন্ধুরা যখন আপনার কাছে এসে জানায় অসহায়ত্বের কথা, অবশ্যই আপনি তাকে দেখার চেষ্টা করবেন। সো আমিও আজকে সেটাই হয়েছিল। তাকে যখন আমি তার অসহায়ত্বের কথাগুলো শোনার পরে তাকে নিয়ে যখন 3 দিন না খাওয়া অবস্থায় আমি তাকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছিলাম, এই রেস্টুরেন্টে যাওয়ার পরে রেস্টুরেন্টের মানুষগুলো তখন সবাই বলতেছে যে ভাই এই লোকটি নেশার টাকার জন্য সে এইভাবে কিন্তু মানুষের সাথে প্রতারণা করে। সো বন্ধুরা, এই ধরনের প্রতারক হতে আপনারা সবাই সাবধানে থাকবেন। আর এই লোকটি কিন্তু কুয়ালালামপুর, মিনি ঢাকা, সেই কোতরায়া, পাসারসিনি এই সাইডগুলো দিয়ে কিন্তু তার আনাগোনা। সো এই লোকটাকে চিনে রাখুন। যদি আপনাদের কাছে এসে অবশ্যই এরকম কোনো আচরণ করে, একটি পয়সাও তাকে দিবেন না। সে কিন্তু নেশার টাকার জন্য এইগুলো করে থাকে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে আরো হয়তোবা 10 জন বাংলাদেশি ভাই জানতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।